পাও খুঁটিতে বসে থাকে। এই যে আমরা যারা এই কয়জন এখানে যারা বসছি, আমাদের মতো অনেক মানুষ দোকানে বসে আছে, তাহলে চার দোকানে বসে আছে, তাহলে গল্প করবো আছে, টিভি দেখবো আছে, এই তো করতে আছে নাকি বল, এই কথা আছে। আল্লাহ তাদের মধ্যে থেকে আমাদেরকে বাঁচাই করছে, কয়েকটা কথা বলা শোনার মতো একটা সুযোগ করে দিচ্ছে। মানুষ আপনার যে কয়জনে আমরা যে কয়জনে এনে বসছি, মনে দুঃখ যাইয়াছে, আমার দুঃখ নাই, আলহামদুলিল্লাহ। একজন মানুষ যদি আল্লাহ রাস্তায় উঠে আসেন, একজন মানুষ যদি জিকির করেন, একজন মানুষ যদি আল্লাহওয়ালা হইতে চান, আল্লাহওয়ালা হওয়ার রাস্তায় উঠে, আমাদের এই সবার বসাটা কবুল হয়ে যাবে। আমাদের কোনো কষ্ট থাকবে। নবী হাদিসের মধ্যে বলছেন যে একজন মানুষকেও যদি তুমি আল্লাহর রাস্তায় উঠাইতে পারো, কয়জন মানুষ? একজন মানুষকেও যদি তুমি আল্লাহর রাস্তায় আনতে পারো, তাহলে আল্লাহর রাস্তায় একজন মানুষ পক্ষান্তরে 100 লাল উট পাওয়ার চাইতো তোমাদের জন্য এটা উত্তম। 100 লাল উট মানে এক একটা BMW গাড়ি, মার্সিডিজ গাড়ি, রোলস রয়েস গাড়ি, মানে কোটি কোটি টাকার গাড়ি। আর ওই সময় ছিল একটা লাল উট ছিল সবচেয়ে দামি সম্পদ। এই জন্য আমরা যে বসছি সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আমাদের বসাটা কবুল করুন। যে কয়জন মানুষ আমরা বসছি, আমরা সবাই বিশ্বাস করছি দুনিয়ায় থাকা না। এই কথা বিশ্বাস হয়? বলেন বিশ্বাস হয়? আমি কোনো কথা বাড়াবো না, কথা শেষ। এই 2-4-5 মিনিটের ভিতরে কথা শেষ, বেশি কথা বলা দরকার নাই, মোটামুটি বুঝবে গেছে। আমরা এনে যে কয়জন মানুষ আছি সবাই বিশ্বাস করছি আমাদের এই দুনিয়া থেকে চলে যেতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না। আমরা এই দুনিয়াতে আছি, একজন মুসলমানের ঘরে জন্ম হয়েছে, সুন্দর একটা মরণ চাই, জান্নাতি মানুষের কবরে যাইতে চাই। এই কথা সবাই একমত তো? ইনশাআল্লাহ। সবাই যদি একমত থাকেন, তাহলে আল্লাহ যেভাবে বলছেন যে এই কাজগুলো করো, তাহলে তোমাদের মরণটা সুন্দর হবে। এই কাজগুলো করো, তাহলে তোমাদের কবরটা সুন্দর হবে। এই কাজগুলো করো, তোমাদের হাসরটা সুন্দর হবে, মিজান সিরাত সুন্দর হবে। বিনা হিসেবে জান্নাতে যাইতে হবে। হিসাব দিয়ে ভাই জান্নাতে যাওয়া সম্ভব না। হিসাব দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না। নবী এই কথা সাহাবায়ে কেরামকে বললেন যে আল্লাহর দয়া ব্যতীত জান্নাতে যাইতে পারবো না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি, আপনারও কি এই অবস্থা? আল্লাহ নবী বললেন যে আমারও আল্লাহর দয়াই জান্নাতে। সুবহানাল্লাহ। আপনাদের আল্লাহর দয়াই যেতে হবে। তবে কথা হলো যে এই যে দয়াই যেতে হবে, আমাদেরকে দয়ার লাইনে থাকতে হবে। দয়া পাওয়ার লাইনে আমাদেরকে থাকতে হবে। লাইন বিশুদ্ধ হয়ে গেলে দয়াটা পাওয়া যাবে। আমাদের দেশে দেখা যায় যে কিছু রিলিফ দেয়, একটা লাইন ধরে খারাপ করে, একটা কার্ড দেয়, একটা স্লিপ দেয়। স্লিপ হাতে থাকলে পাবো, স্লিপ না থাকলে পাবো না, নাকি কর? লাইনের দ্বারা থাকলে পাবো, তাহলে পাবো না। এখন আমাদের হাতে একটা স্লিপ দরকার, আমাদের হাতে একটা স্লিপ দরকার। সেই স্লিপটার নাম হলো মুসলমানের। কিসের স্লিপ? মুসলমানের স্লিপ দরকার। মৃত্যুর কুলে ঢলে পড়বো মুসলমানের স্লিপ নিয়ে, কবরের মধ্যে যাবো মুসলমানের স্লিপ নিয়ে। যদি মুসলমানের স্লিপ ছাড়া মৃত্যুর কুলে ঢলে পড়েন, আপনার মরণটা মুসলমানের মরণ হবে না, এটা কাফের, বেঈমান, মুশরিক, বেদিন, বেঈমান, ফুজ্জার, ফাসিকদের মৃত্যু হবে। এই বেঈমান, বেদিন, ফাসিক, ফুজ্জারদের মৃত্যু চাই না কেন? কিসের মৃত্যু চাই? সবাই মুসলমানের মৃত্যু চাই। মুসলমানের মৃত্যু চাইলে আল্লাহ যেভাবে বলছেন সেইভাবে আমাদেরকে কাজ করতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তুমি মৃত্যুবরণ করো না। মুসলমান শব্দের শাব্দিক অর্থ হলো আত্মসমর্পণকারী, যে নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছে। আত্মসমর্পণ করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে বলেন? আল্লাহর কাছে। এই আত্মসমর্পণ করাটা, আত্মসমর্পণ কিভাবে করতে হয়, যারা আত্মসমর্পণকারী আছে তাদের কাছে শিখতে হয়। যে কোনো কাজ আপনি দুনিয়ায় করবেন, সেই কাজ যে যাবে তার কাছ থেকে শিখতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলতেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, তোমাদেরকে হাসরের ময়দানে আমি ডাকবো তোমাদের একজন নেতা সহকারে। ওই আত্মসমর্পণকারী
যাকে দেখে তুমি আত্মসমর্পণ শিখছিলে তাকে সহকারে তোমাকে ডাকবো, একজন নেতা সহকারে ডাকবো, একজন ইমাম সহকারে ডাকবো। মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম লিখছেন এই ইমামের নাম হলো পীর। সুবহানাল্লাহ। এই ইমামের নাম কি? পীর। যার পীর থাকবে না দুনিয়ায়, এই দুনিয়ায় যার পীর থাকবে না তার পীর হবে শয়তান। তার পীর হবে কি? বলেন কার? সে কে হবে? তার পীর কে হবে? যার পীর নাই দুনিয়ায়, এই দুনিয়ায় যার পীর নাই তার পীর হবে একজন শয়তান। আমরা কার পরিধেয় বলা যায়? শয়তানের? হ্যাঁ, শয়তানের পরিধেয় বলতে চাই? শয়তানের পরিধেয় বলতে চাই না। কেন? আমাদের একজন ইমাম দরকার, একজন হক্কানি আল্লাহর ওলি দরকার, যার কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, আর একজন নেককার বান্দার সাথে সঙ্গী সাথী হয়ে যাও। একজন নেককার মানুষকে তুমি অভিভাবক বানাও। যদি অভিভাবক বানাও তাহলে তোমার জন্য লাভ কি? লাভ হলো তোমার মরণটা হবে মুসলমানের মরণ। আমি এটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। যে কয়জন মানুষ আছে আমরা তো বিশ্বাস করছি মৃত্যু হবে, বিশ্বাস এইটাও করছি যে কোনো সময় মরণ হতে পারে, নাকি বলে ভাই? এখন মরণ হতে পারে না, এখন তো মরণ হতে পারে, মসজিদ থেকে বাইরে নাও হতে পারে। কি বলেন? কত মানুষ হইল না যে ঘরে শুয়ে রয়েছে, সকালবেলা বিছনাই থেকে 2 পাও নিজে ফালিয়ে জুতা দুটা পায়ে দিতে পারে, জুতার জায়গায় জুতা রয়েছে, মানুষ ধরাধরি করে না দুয়ারে শুয়ে আছে। হয়েছে না এরকম? ভালো মানুষ ঘর থেকে বের হয়ে গেছে, বাজারে গেছে, ওই বাজারেই পড়ে পড়ে গেছে। ভালো মানুষ মোটরসাইকেল নিয়ে গেছে, ফেরার সময় লাশ হয়ে ফিরছে। আছে না এরকম? আমার গ্যারান্টি, আমার কি কোনো গ্যারান্টি আছে? বলেন গ্যারান্টি আছে? আমার কোনো গ্যারান্টি নাই। এখন মৃত্যু হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হে মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমার নবী মানুষকে বলে দেন, কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, তোমরা যে মৃত্যু থেকে দূরে সরতে চাইতেছো, পালায়ে যাইতে চাইতেছো, এই মৃত্যু থেকে তোমরা পালাইতে পারবা না। ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যুর সাথে তোমাদের মুলাকাত হয়ে যাবে। অতঃপর যে সমস্ত জিনিসগুলো তোমাদের কাছে মনে হয়েছে কি সত্য না মিথ্যা, কবর কি আছে না নাই, কবরে কি আযাব হইব কি হইব না, এরকম যে দোয়া সম্পর্কে আছে না, এই সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খভাবে একটা একটা করে তোমার আমি বুঝাই দেবো যে আমি আল্লাহ কোরআনে যা বলছি সব সত্য করো। সুবহানাল্লাহ। সব কথা আমি সত্য বলছি, মৃত্যুর পরে একটা একটা করে আমি আল্লাহ বুঝিয়ে দিচ্ছি। এই জন্য মৃত্যু এখন হয়ে যেতে পারে। মৃত্যু যদি এখন হয়, এখনই আমাদেরকে মুসলমান হিসেবে মুক্ত হবে। আর আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন, মান মাতা লাইসা ফি উমরিহি বাইআতু মাতা মাইতাতা জাহিলিয়া। বায়াত হওয়া ছাড়া, এই ভাই এদিকে তাকান, এদিকে তাকান। বায়াত হওয়া ছাড়া, এই ভাই এদিকে তাকান। বায়াত হওয়া ছাড়া কি হওয়া ছাড়া? হাদিসের অর্থটা এই একই ধরনের 4টা হাদিস আছে। এই একই ধরনের 4টা হাদিস। আমি যে হাদিসটা তেলাওয়াত করলাম এটা মুসলিম শরীফের, তিরমিজি শরীফের মধ্যে আছে, মুসলিম শরীফের কিতাবুল ইমারতের মধ্যে আছে, মুসনাদ আহমদের মধ্যে ওই হাদিস একই হাদিস, একটু শব্দ চেঞ্জ করে আছে। আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবী কি কোনদিন মিথ্যা কথা বলছেন? না। বলেন আল্লাহ নবী কোনদিন মিথ্যা বলছেন? না। আল্লাহ নবী জীবনের তরে কোনদিন একটা মিথ্যা কথা বলেন নাই। আল্লাহ নবী যা বলছেন ওইটাই শেষ কথা, নাকি বলেন? আল্লাহ নবী যা বলছেন আল্লাহ কবুল করে দিয়েছেন, কারণ আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহর দিক নির্দেশনা ছাড়া, আল্লাহ বলতে বলা ছাড়া নবী নিজে থেকে কোনো কথা বলেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী মন করে একটা কথা বলে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী মন করা কোনো কথা বলে না। আমি আল্লাহ যা ওহী নাযিল করি, আমার নবী তোমাদেরকে ঠিক তাই বলে দেন। সুবহানাল্লাহ। সেই নবী বললেন, সেই নবী বলে দিলেন, মান মাতা লাইসা ফি উনুকিহি বাইআতু
তোমাদের মধ্য থেকে যারা বায়াত হওয়া ছাড়া, কি হওয়া ছাড়া, বায়াত হওয়া ছাড়া মৃত্যুবরণ করলো, মাতা মাইতাতা জাহিলিয়াত, তাদের মরণটা হবে জাহিলিয়াতের মরণ, কুফরির মরণ, অজ্ঞতার মরণ, আবু জাহেলের মরণ। নাউযুবিল্লাহ বলেন। অন্য হাদিসের মধ্যে বলছে মান মাতা ওয়া লাইসা ফি আলাইহি ইমামুন মাতা মিতাতা জাহিলিয়াত। তোমাদের মধ্যে যারা পীর ধরা ছাড়া, একজন অভিভাবক ধরা ছাড়া, একজন পীর ধরা ছাড়া, একজন অভিভাবক ধরা ছাড়া যাদের মৃত্যুবরণ হলো, যারা মৃত্যুবরণ করলো, মাইতাতা জাহিলিয়াত, তাদের মরণটাও যেন জাহিলিয়াতের মরণ। একই কথা, একটা হলো সরাসরি বায়াত হওয়া ছাড়া বলবো, আর একটা সরাসরি পীর ধরা ছাড়া বলবো। এটা আমরা এখানে যারা আসছি ভাই, আমরা দুনিয়ার কোনো কিছু জন্য আসি না, আমাদের দুনিয়ার কোনো কিছু আশায় আমরা এখানে আসি না। আসছি কেন? আমার সাথে আমাদের এক শিক্ষক আসছেন, তো আসার সময় বাড়ির বলতেছিল যে এত কষ্ট করে আসলেন আবার যাইবেন। তা আমি বললাম যে এইখানে যাইতেছি এই জন্যে, একজন মানুষ যদি এই কথাটুকু বলার, 10টা কথা বলার পরে একজন মানুষ যদি আল্লাহর রাস্তায় উঠে, তাহলে আল্লাহর কাছে ওই একজন মানুষে আমার নাজাত পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই একজন মানুষ, এখানে যদি একজন মানুষ থাকে, একজন মানুষ না থাকলেও আমরা যারা সফর করে এখানে আসছি, আমরা সবাই কামিয়াব, আলহামদুলিল্লাহ। কারণ আমরা যে কথা বলতেছি, 10 জন থাকলেও যে কথা বলতো, 1 লক্ষ মানুষ থাকলেও একই কথা। অত নিয়ত করে আসছে, যদি 1 লক্ষ মানুষ হয়, ওই 1 লক্ষের মধ্যে এই তাদেরকে আল্লাহর দিকেই ডাকবো, কোরআনের দিকেই ডাকবো, জিকিরের দিকেই ডাকবো, তরিকার দিকেই ডাকবো, বায়াতের সুন্নাতের দিকেই ডাকবো। সুবহানাল্লাহ। আমরা যেহেতু নিয়ত করে আসছি, এখানে যদি একজনও না আসে, ওই লক্ষ লক্ষ মানুষ ডাকলে যেই সওয়াব হইতো, একজনও না আসলে ওই সওয়াবই আল্লাহ আমাদেরকে দেবেন। আমরা এ থেকে বঞ্চিত হব। আমার ভাইরা, কথাটা হলো এই, মৃত্যু যদি স্বীকার করি, তো মৃত্যু এখন হতে পারে, তাহলে এখনই হাদিসের উপরে আমল করতে হবে। সাহাবায়ে কেরামের স্বভাব ছিল কি? সামি'না ওয়া আতা'না। সাহাবায়ে কেরাম একটা বাক্যের উপরে ছিলেন, যাই বলতেন নবী বলছেন, নবীর কাছে শুনছি, মাইনা নিলাম, এই জন্য তারা সাহাবী। সুবহানাল্লাহ। বলছেন যে সাহাবী এই জন্যে যে তাদের একটা শব্দ ছিল সামি'না ওয়া আতা'না, নবী বলছেন, মাইনা নিলাম। সুবহানাল্লাহ। এখন আমরা যে কয়জন আছি, এই যে আমি হাদিসটা বললাম, এই হাদিসের উপরে বিশ্বাস হয়? বিশ্বাস হয় সবার? এখন মৃত্যু হতে পারে কথা বিশ্বাস করে? এখন মৃত্যু হলে মুসলমান হয়ে মরা লাগবে, এই কথা বিশ্বাস করে? আল্লাহ নবী যে বলে দিল যে বায়াত হওয়া ছাড়া মৃত্যুবরণ কইরো না, যদি বায়াত হওয়া ছাড়া মৃত্যুবরণ করো, তাহলে কিন্তু তোমার মরণটা মুসলমানের হইব না, জাহিলিয়াতের মরণ হইব। জাহিলিয়াতের মরণ কেউ চায় না। যারা বায়াত হন নাই, তাহলে ইনশাআল্লাহ সবাই গায়ে গিয়ে ডান হাত দিয়ে ধরে বায়াত হওয়ার নিয়ত করে। আমার ভাই, বায়াত হলে লাভটা কি? লাভ হলো একটা লাভ হলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউতু ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকু ওয়া আকুম মিনাস সালিহিন। আমি এটা বললাম, এটা কোরআনের আয়াত বলছি। কি বলছি বলেন ভাই, একটু খেয়াল করেন ভাই, ঘুমায়েন না, এখন ঘুমায় আসার সময় নাই, আপনি 2-4 মিনিট পরে শেষ করেন, আমরা চলে যাবো, করতে পারবেন। আমি যা বলছি কোরআন শরীফের আয়াত বলছি, কোরআন শরীফের আয়াত বিশ্বাস করা মুসলমানের জন্য ফরজ না। বিশ্বাস যদি কেউ না করে, তার ঈমান থাকবো? বলেন, আল্লাহর কথা বিশ্বাস না করলে ঈমান থাকবো? নবীর কথা বিশ্বাস না করলে ঈমান থাকবো? ঈমান কিন্তু থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউতু ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব আসাদদাকু ওয়া আকুম মিনাস সালিহিন। মানুষ, আল্লাহ বলতেছেন, মানুষ যখন মৃত্যু হয়ে যাবে, তখন আমি আল্লাহর কাছে বলবো, আমি আল্লাহর কাছে বলবো যে আল্লাহ আমাদেরকে একটু সময় দাও, একটু সুযোগ দাও, আমরা দুনিয়াতে যাইয়া দুনিয়ার কাজ করে আসি। কয়টা কাজ বলেন তো? মৃত্যুর পরে আর সময় পাওয়া যাবে? যেই যাবো সেই চলেই যাবো, আর তো ফেরা হবে না। আপনি কবর বিশ্বাস করলেও কবর ঠিক, কবর বিশ্বাস না করলেও ঠিক।
আল্লাহর মতো বলছেন না যে তুমি বিশ্বাস করলাম না, যারা বিশ্বাস আমরা করলাম আর যারা বিশ্বাস করলাম না, আমরা যারা বিশ্বাস করলাম যে তুমি দাও বলে কিছু নাই, তারা আমরা মাফ হয়ে গেলাম। যদি কবর ঠিক হয়ে যায়, যদি জান্নাত জাহান্নাম ঠিক হয়ে যায়, তোমার তো ফিরে আসার সুযোগ নেই। কি বলেন? আরেকবার সুযোগ আছে? আল্লাহ ওই কথাটাই বলছে। আল্লাহ নবীরাও বেহুলার কোনো কথা বলেন না। আমি তো বলি যে আল্লাহর হুজুর যে শব্দ বলছেন সেটা কোনো হাদিসের অর্থ। তারা নাই জান্নাত লিখছেন, এরপরে মারিফাতুল বেদতত্ত্ব লিখছেন, জীবন রহস্য দেহতত্ত্ব লিখছেন, এই মহাস্বপ্ন লিখছেন, মহাভাবনা লিখছেন, যতগুলো কিতাব লিখছেন, কোন একটা কিতাব কোরআন হাদিসের বাহিরে লিখেন নাই। সুবহানাল্লাহ। কারণ এই জান্নাত যে একটা গজলের কিতাব, একটা আধ্যাত্মিক বাংলা একটা সাহিত্য, মানে গদ্যর কিতাব, পদ্যের কিতাব, এই যে কিতাবটা, এইটার মধ্যে উনি যা লিখছেন, এই যে কবিতার ছন্দের আকারে লিখছেন, এই ছন্দগুলো কোনো হাদিসের কথা। এই যে বললাম যেই যাবো সেই চলেই যাবো, আত্মকেরা হবে না। আল্লাহ বলতেছেন যে আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুম মাউতু ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকু ওয়া কুন মিনাস সালিহিন। আমি আল্লাহর কাছে যে বলবা যে আল্লাহ আমাকে সময় দাও, সুযোগ দাও, দুনিয়ায় যাই, দুনিয়ায় যাই আমি বেশিক্ষণ থাকুন না, অল্প একটু সময় থাকবো, অল্প একটু সময় থাকবো, দুইটা কাজ করবো। কয়টা কাজ? এই দুইটা কাজ কি কম দাবি না বেশি দাবি? মানুষ মৃত্যুর পরে অন্য মেলা কিছু করলো না, দুইটা কাজের কথা বললো। আল্লাহ জানেন যে তার ফিরে আসতে পারবে না, কিন্তু এই কথাটা আল্লাহ আগে বাইরে দিলেন যে যাতে করে দুনিয়াতে এই দুই আফসোস নিয়ে তাকে না আসতে হয়। কি বললেন আল্লাহ? ফাসাদদাকু ওয়া কুন মিনাস সালিহিন। মানুষ বলবে আল্লাহ আমি কিছু দান সদকা করব। কি করব ভাই? দান সদকা। আমি যা বলতেছি কোরআনের আয়াতের অর্থ বলতেছি। মানুষ বলবে আল্লাহর কাছে, যারা এই কাজটা করতে না করে কবরে গেছে, তারা আল্লাহর কাছে রিকোয়েস্ট করবো, আল্লাহ একটু সময় দাও, দুনিয়ায় যাবো, কিছু দান সদকা করবো। ও আকুন বিনাস সলিহিন, একজন নেককার মানুষের কাছে বায়াত হয়ে আসবো। সুবহানাল্লাহ। আর কি মৃত্যুর পরে আইসা বায়াত হওয়ার সুযোগ আছে? তাহলে এখনই সেই কাজটা করতে হবে। আপনি যদি বিশ্বাস করেন হ্যাঁ বায়াতটা সুন্নাত, আল্লাহ নবী বলছেন, এই সুন্নাতটা যদি আপনি এখন এই মুহূর্তে নবীর কথা গুরুত্ব অন্তরের ভিতরে নিয়ে করেন, আল্লাহ নবী বলছেন যে এই সুন্নাতটা আমল করার সাথে সাথে আল্লাহ আপনাকে প্রথম যে পুরস্কারটা দেব, সেই পুরস্কারটা হলো 100 গলা কাটা শহীদের শ্রদ্ধা। তাহলে এই আমলটা করা যাবে না ভাই? ইনশাআল্লাহ। তাহলে গায়ে গায়ে ডান হাত ধরে, গায়ে গায়ে সবাই ডান হাত, ভাই গায়ে গায়ে ডান হাতে ধরো, ডাইন হাত দিয়ে যারা বিশ্বাস করেন যে মরণ হইতে পারে, যারা বিশ্বাস করেন যে মুসলমান হিসেবে মরণ, যারা বিশ্বাস করেন যে নবী যা বলে গেছে কত সত্য, যারা বিশ্বাস করেন কবর সত্য, তাদেরকে বায়াত। ভাই আজকে বলে গেলাম কবরে গেলে আমাদের এই কথাগুলো মনে হবে। আমরা এখানে যে গোজন মানুষ পয়সা রয়েছি, কোরআন হাদিস কইলা যাই না বুঝাই কথাটা বলতেছি, আমাদের দুনিয়ার কোনো লাভ নেই, আমরা বুঝেই কথাটা বলতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বায়াত কিয়ামায় উপর হাত আলহাজ মাওলানা মুফতি ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী খলিফা আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আজহারুল ইসলাম সিদ্দিকী সাহেবকে আমির মাওলা ইস তওবা और इस बयान कबूल करो। আলহামদুলিল্লাহ। ভাই আমাদের জিকিরের কথাটা বলে দেবেন, আমরা যারা নিয়ত করলাম নামটা লিখে দেবেন। নামটা লিখে দিলে হবে কি